আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রাজনৈতিক সমীকরণে এক বড় সড় রদবদল ঘটে। অনাস্থা ভোটে হেরে আনুষ্ঠানিকভাবে পথ হারাতে হল চেংমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান সুমিতা ঈশ্বরারীকে। যেখানে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে 13 জন সদস্যের মধ্যে উপস্থিত 9 জন সদস্যই ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর গঠিত এই বোর্ডের শাসক দলের 5 জন বিক্ষুব্ধ ও বিজেপির 4 জন সদস্য একজোট হয়ে অনাস্থা আনায় প্রধান অপসারিত হওয়ায় এখন নতুন বোর্ড গঠন নিয়ে এলাকায় তীব্র রাজনৈতিক চর্চা ও চাঞ্চল্য শুরু হয়েছে। আজকে আমাদের চেংমারি গ্রাম পঞ্চায়েতে নো কনফিডেন্স মোশন ছিল। যে প্রধান ছিল এর আগে তৃণমূলের, সেই প্রধান আজকের থেকে যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে সেটা পাস হয়েছে। টোটাল এখানে আমাদের 13 জন পঞ্চায়েত মেম্বারের সংখ্যা আছে, তার মধ্যে থেকে 9-0-তে উনি আজকে সরে গেছে। পুরো প্রশাসনিক যে কোচ ছিল ওনার, সেই সমস্ত রকম আইনগত দিক থেকে আজকে উনি সরে গেছে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের প্রশাসন অর্ডার করবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এখানে নতুন গ্রাম পঞ্চায়েতের প্রধান আমরা পাবো। বিষয়টা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে নতুন সরকার এসেছে জনগণের আশীর্বাদে। সেই মোতাবেক আমরা একবারে নিম্ন স্তরে যে গ্রাম পঞ্চায়েত স্তর আছে, সেই গ্রাম পঞ্চায়েত স্তরগুলোতেও কিন্তু আমরা বিজেপির আমাদের যারা প্রতিনিধিরা আছে তাদের মাধ্যম দিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন করা শুরু করে দিয়েছি। কিছুদিন আগে এনকেশ গ্রাম পঞ্চায়েতে আমরা প্রধান নির্বাচন করেছি। আগামী বুধবার আমাদের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতে আছে। এর আগে আমাদের কামাখ্যাগুড়ি 1-এ হয়েছে। এরকম আমাদের কুমারগ্রাম ব্লকে যে 11টা গ্রাম পঞ্চায়েত আছে, সমস্ত গ্রাম পঞ্চায়েতে আমরা আমাদের বিজেপি থেকে যারা নির্বাচিত পঞ্চায়েত মেম্বাররা আছে তাদের মধ্যে থেকে আমরা প্রধান উপপ্রধান করব এবং আগামী দিনে এই প্রধানের নেতৃত্বে গ্রাম পঞ্চায়েত সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করা যায় এবং এই গ্রাম পঞ্চায়েতের যারা সাধারণ মানুষ আছে তাদেরকে যাতে আমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের সমস্ত রকম প্রকল্পের সুবিধা দেওয়া যায়, সেটা আগামী দিনে আমরা কাজ করব। আজকে আমাদের শুধু কাজ এতটুকুই ছিল যে প্রধান এতদিন বসেছিল চেয়ারে, তাকে অনাস্থা প্রস্তাব এনে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামীকালকে উপপ্রধানের বিষয় আছে, সেটাও সেম প্রক্রিয়ায় সরে যাবে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা এখানে নতুন প্রধান উপপ্রধান পাব। এবং তার জন্য আজকে আমাদের যারা পঞ্চায়েতরা এখানে পার্টিসিপেট করেছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা যোগদান করেছে, অংশগ্রহণ করেছে এবং তাদের প্রয়াসে আজকে চেংমারি গ্রাম পঞ্চায়েতের যে প্রধান ছিল সে সরে গেছে। তৃণমূলের তো যত মেম্বার ছিল বা যে প্রধানরা বিশেষ করে ছিল, আমরা আগে শুরু থেকেই বলতেছিলাম যে 1, 2, 3, 4 তৃণমূলের সব চোর। তো এই প্রধানও সেরকমই চোর আছে। আগামী দিনে আমাদের যখন প্রধান নির্বাচন হবে, এই তারপরে যারা যারা দুর্নীতির সাথে জড়িত ব্যক্তি থাকবে প্রত্যেকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হবে এবং আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।